এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যা স্যারের বইয়ের অনুপাত সমানুপাতের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা 51 থেকে 77 নম্বর পর্যন্ত অঙ্কগুলি করব। এর আগে আমরা বিভিন্ন পার্টে 1 থেকে 51 নম্বর পর্যন্ত অনুপাত সমানুপাতের কি অঙ্কগুলি আলোচনা করেছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। সেগুলি কি তোমাদের কি আসলে যে কোনো পরীক্ষার জন্য হেল্প হবে এবং সামনে আজকে যে ক্লাস করবো সেটা বুঝতেও কি হবে, সুবিধা হবে। তবে আজকের ক্লাস আমরা শুরু করছি এবং এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, যেমন কি সুবিদ্যা স্যারের বইয়ের বিভিন্ন চ্যাপ্টার করানো হয়েছে, প্রফিট লস সংক্রান্ত আরো, এবং কি লাভ ক্ষতি সংক্রান্ত, এবং কি চক্রবৃদ্ধি সুদ। তবে আজকের ক্লাসে কি অঙ্ক রয়েছে সেগুলি দেখো। 1/x is to 1/y is to 1/z equal to 2:3:5 হলে x is to y is to z কত? তার মানে দেখো কি দেওয়া রয়েছে, 1/x 1/y is to 1/z equal to 2:3:5। আমাকে আনতে হবে x is to y is to z। তাই এটা কি দেখো, 1/x সামনে এটার উল্টা আনতে হবে, তার মানে ব্যস্ত সমানুপাতিক করতে হবে। তার মানে কি 1/2 is to 1/3 is to 1/5। এখন আমরা কি করব, এখন 235 এর ভগ্নাংশ ফর্মে রয়েছে, ভগ্নাংশ ফর্মে রেখে আমাদের কি অঙ্ক আমরা অনুপাত করতে পারবো না, আমরা কি সিম্পল ফিগারে আনতে হবে। তাই সিম্পল ফিগারে আনলে কি করতে হবে, 2 3 5 এর লসাগু করব। 2 3 5 এর লসাগু কত হবে, 3 দোকানে 6 5 6 কত 30। এখন লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। তাহলে 1/2 × 30 তাহলে কত হবে 15। 1/3 × 30 তাহলে কত হবে 3 10 30। 1/5 × 30 তাহলে 15:10:6 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তার মানে কি করলাম, 30 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করলাম। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, x/y ইকুয়াল টু, এখানে একটু ভুল হয়েছে, এটা টাইপিং এ এখানে হবে x/5 ইকুয়াল টু y/8 হলে x + 5 = y + 8 এর মান কত? তাহলে আমাদের কি দেওয়া রয়েছে, x/5, আর এখানে কি দেওয়া রয়েছে y/ কত। আমাকে বের করতে হবে x + 5 বাই কত y + 8 এর মান কত। এই হলো অঙ্ক। তাহলে x এর মান আমরা এরকম, এটাকে আমরা কে ধরলাম, তাহলে x ইকুয়াল টু কত 5k, y ইকুয়াল টু কত 8k। তাহলে x এর মান এখানে বসিয়ে দাও, x এর মান তাহলে কত হবে 5k প্লাস 5, y এর মান কত 8k প্লাস 8। তাহলে এখান থেকে দেখো k কমন গেল, k কমন 5 কমন গেল। তাহলে 5 কমন গেলে কি পড়ে থাকে k + 1, আর নিচের থেকে কি কমন গেল 8 কমন গেল, পড়ে থাকবে কত k + 1। এই k + 1 কে কাটাকাটি আমাদের আলটিমেট অ্যান্সার কত হবে 5:8 হবে। এই হলো কি অঙ্ক 5:8, অপশন ডি। নেক্সট অঙ্ক কি, a/b ইকুয়াল টু b/c, তাহলে a⁴ is to b⁴ কত হবে। তাহলে a/b ইকুয়াল টু কত b/c। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি a/b b/c, কোনাকুনি গুণ করে দিলাম b² ইকুয়াল টু ac। আমাদের কি বের করতে হবে, a⁴ is to b⁴। তাহলে a⁴ থাক এখানে, আমি এখানে b এর মান কত b² মান ac, তাহলে এখানে b এর মানটা বসাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি b²⁴ এইভাবে, তাহলে 2 দোকানে 4 মিলে গেল। তাহলে a4 আর b² এর মান কত ac, তাহলে এইখানে b² এর জায়গায় আমরা পুট করব কি ac, মাথার মধ্যে 2। তাহলে a4 নিচে কত আসলো a² c², এখানে a² 4টা থেকে 2টো কাটাকাটি যাবে, আলটিমেট আমাদের অ্যান্সার দাঁড়াবে a² = c², অপশন বি। a/b ইকুয়াল টু c/d ইকুয়াল টু e/f ইকুয়াল টু 1:2 হলে 3a + 5c + 7e is to 3b + 5d7f এর মান কত। তাহলে আমাদের কি করতে হবে, a/b এর মান তাহলে কত রয়েছে 1:d, c/d এর মান রয়েছে 1:d, e/f এর মান কত 1:d। তার মানে এখানে আমরা মানটা পুট করে দেব, 3a + 5c + 7e, আর নিচে রয়েছে 3b + 5d + 7a। তাহলে a/b হলো 1/2, তাহলে এর জায়গায় আমরা কি বসাবো 1, আর b এর জায়গায় বসাবো 2। আমরা কে ধরে বসাতে পারি হিসাবে কি, এটাকে এইভাবে করা উচিত, a/b ইকুয়াল টু c/d
ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু 1/2। এটা কে ধরলে পরে এটা কে হবে, এটা 2 কে হবে, আসলে কি উপরেও কে নিচের কে কাটাকাটি যাবে, এই হলো কথা। তার মানে এর জায়গায় আমি কি বসাবো 1, আর বির জায়গায় বসাবো 2, সির জায়গায় 1 আর ডির জায়গায় 2, ইর জায়গায় কত 1 আর এফ এর জায়গায় 2। তাহলে এর জায়গায় 1, তাহলে 3 অক্ষে কত 3, প্লাস সির জায়গায় 1, তাহলে 5 অক্ষে কত 5 গেল, আর ইর জায়গায় 1, তাহলে 7 অক্ষে কত 7। একই রকম ভাবে বি এর মান কত 2, তাহলে 3 দোকানে 6, প্লাস ডি এর মান কত 2, 5 দোকানে কত 10, আর এফ এর মান কত 2, 7 দোকানে কত 14। তাহলে 5 3 কত 8, 8 7 কত 15, 10 6 16 আর 14 কত 30। তাহলে কাটাকাটি করলে আমাদের আসবে 15 কে 15, 15 দোকানে 30, তার মানে 1/2। আমাদের আলটিমেট অ্যান্সার হবে 1:2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। A:B:C ইকুয়াল টু 2:3:4, তবে A/B, B/C আর C/A এর অনুপাত কত হবে? তাহলে এখানে আমরা কি করবো, ডাইরেক্ট মানগুলো পুট করে দেবো। তার মানে A/B ইকুয়াল টু B/C ইকুয়াল টু C/A। এর মান কত 2, তাহলে এর জায়গায় 2 বসাও, আর বির জায়গায় 3 বসবে। একই রকম ভাবে বির মান যেহেতু 3, তাহলে বির জায়গায় 3 বসবে, আর সি এর মান 4, তাহলে সি এর মান কত 4, আর এর মান কত ছিল প্রথমেরটা, তার মানে 2। এরকে এখন সিম্পল ফিগারে আমাদের আনতে হবে। তাহলে সিম্পল ফিগার আনার নিয়ম কি, নিচে যে থাকবে ঘরে কি কি রয়েছে 3 4 2, এদের লসাগু করো। 3 4 2 এর লসাগু করলে আমাদের কত হবে 3 4 12, 12 দিয়ে সবগুলোকে আমরা গুণ করব। তাহলে 2/3 ইন্টু 12, তার মানে এইভাবে 2/3 ইন্টু 12 ইস্টু 3/4 ইন্টু 12 ইস্টু 4/2 ইন্টু কত 12, 3 4 12, 4 দোকানে 8, 4 দিয়ে 3 4 12, 3 তিরিখে কত 9, 2 দিয়ে 6 দোকানে 12, 4 6 কত 24, 8:9:24 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। A:B ইকুয়াল টু B:C ইকুয়াল টু C:2:3, তাহলে A:B:C:D কত হবে তা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, যখন এরকম সিরিয়ালি দেওয়া থাকবে তোমাদের কোনো টেনশন নেই, A B C D এইভাবে লিখে নাও। A B এর মান কত 2 আর 3, এখানে ফাঁকা স্থান, পিছনেরটা বসবে এখানে, তাহলে 3 এখানে বসবে 3। BC কত 2 3, এই যে B আর C এই পাশে ফাঁকা রয়েছে, তার মানে এখানে 3 বসবে, আর এই পাশে ফাঁকা, এই পাশে 2 বসবে। CD কত, CD হলো 2:3, তাহলে এই পাশে ফাঁকা 2, এখানে 2, এবার গুণ করে দেব। 2 দোকানে 4, 4 দোকানে 8, 2 দোকানে 4, 3 4 12, 3 তিরিখে 9, 9 দোকানে 18, 3 দিন 27, তার মানে সঠিক উত্তর হবে 8:12:18:27, অপশন বি। A:B equal to 1/2:1/3, B:C equal to 1/5:1/3 হবে এর মান কত? যখন আমাদের ভগ্নাংশ ফিগারে থাকবে কোনো অঙ্ক, তখন আমাকে কি করতে হবে, সিম্পল ফিগারে নিয়ে আসতে হবে। তাহলে সিম্পল ফিগারে আনতে গেলে কি হবে, A:B, তাহলে এর দুটো লসাগু দিয়ে গুণ করে দাও, অথবা ভাগ করে দিতে পারি, যে অনুপাত মানে কি ভাগ, 1/2 1/3, অথবা গুণ করে দেওয়াটাই সুবিধা। তাহলে 3 আর 2 এর লসাগু কত 6, 6 দিয়ে গুণ করো, 3 দোকানে 6 আর 2, আর মনে রাখবে যখন 1 আকারে থাকবে তখন কি করে উল্টোটা লিখে দিবে, তাহলে হয়ে গেল। একই রকম ভাবে আমাদের B:C কত হবে, দেখো 1/5:1/3, তাকে উল্টে যাবে, তার মানে তাহলে কত হবে 3:5। এখন বলছে A+B+B+C এর মান অনুপাতে কত হবে। এই টাইপের যখন অঙ্ক থাকবে তখন আমাকে কি করতে হবে, কম্বাইন করতে হবে। তাহলে কম্বাইন কিভাবে করব, দেখো A:B এর মান 3, A B C, এই যে কম্বাইন করার নিয়ম। AB কত মান বসিয়ে দাও, 3 আর 2, C এর ঘর ফাঁকা। BC কত, B হলো 3 আর C হলো 5, এই ঘরটা ফাঁকা গেল। তাহলে আমাদের 3 তিরিখে কত 9, 3 দোকানে 6, 5 দোকানে 10, আমাদের কার মান দরকার, আমাদের মানের দরকার A+B বাই কত B+C এর দরকার। তাহলে A+B কত হবে আমাদের 9 6 15, তাহলে উপরে 15 বসবে, আর B+C কত হবে 10 যোগ 6 16, তাহলে 15:16 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক কি বলেছে, 1/5:1/x, তারপরে সমানুপাতিক চিহ্ন 1/x এতর মান কত হবে, এখান থেকে x এর মান আমাকে নির্ণয় করতে হবে। তার মানে যখন কি দেওয়া রয়েছে 1/5:1/x, তা দেখো দেখি মাঝখানের টার্মটা কি, কি দুটোই কি সেম,
তার মানে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা বেসিকটা একবারে বুঝিয়ে দিই। 1/5 বাই কত 1/x, যে অনুপাত ভাগাকারে লিখলাম। পরেরটা কত 1/x, আর নিচে কি থাকবে 1/1.25, এই হলো অঙ্ক। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 1/x² ইকুয়াল টু 1/5 ইন্টু 1/1.25, তাহলে 1/x²। এখানে তাহলে নিচে কি রয়েছে দশমিক উঠিয়ে দেবো, তার মানে কি নিচে কি দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, সেটা উপরে উঠে যাবে, তাহলে কি হবে উপরে 100, আর নিচে কত 5 ইন্টু 125। এবার একটু কাটাকাটি করে ছোট করে নাও, 4×25 100, 5×25 125, তাহলে 1/x² ইকুয়াল টু 4 কত 25। আমাদের x² এর মানের দরকার, x এর মান দরকার, উল্টে দিলাম আমরা, তাহলে x² 25টা উপরে যাবে আর নিচে কত আসবে 4, তাহলে x ইকুয়াল টু আমাদের কত বর্গমূল করতে হবে, 25 এর বর্গমূল 5 আর 4 এর বর্গমূল 2, তাহলে এটাকে ভাগ করলে হবে 2.5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। a/b equal to 1/6 is to 1/5, b/c equal to এত, c/d কত, a/d কত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো a/b কত রয়েছে 1/6 is to 1/5, এটাকে সিম্পল ফিগারে নিয়ে আসি, তাহলে কি করে, যেহেতু উপরে 1 রয়েছে এখনই সেখানে তার উল্টে যাবে 5:6। একই রকম ভাবে পরেরটা কত হবে b/c, তাহলে এখানে কি দেওয়া রয়েছে 1/4 is to 1/3, এটাকে তাহলে উল্টে যাবে যে 1 আকারে রয়েছে 3:4। তারপরটা কি c/d ইকুয়াল টু 1/3 is to 1/5, সিম্পল ফিগারে নিয়ে আসতে গেলে যেহেতু উপরে 1 রয়েছে উল্টে লিখবো 5:3। এবার আমাকে কি বলছে a/d কত, দেখো a/ab bc cd, এরপরে b, b এর পরে c, c পরে d, আমাকে প্রথমেরটা আর শেষেরটার অনুপাত বের করতে বলছে। এর জন্য আমরা কি করব ডাইরেক্ট লিখবো a/d, তারপরে এটা তোমাদের শেখানো হয়েছে আগের ক্লাসে, যারা দেখোনি যারা দেখবে 5/6 ইন্টু এটাকে উল্টে যাবে, তার মানে ভাগ হলে ওই যে অনুপাত আকারে লিখলাম 5/3। কেন এমন হলো দেখো, এখানে a/b মানে কি a/b, b/c মানে হলো আমাদের b/c, c/d মানে c/d, এগুলো যদি গুণ করে দেই এটা এটা সব কাটাকাটি যাবে, প্রথমেরটা লাস্টেরটা পড়ে থাকবে, এই লজিকটাই আমরা এখানে কি করলাম ইউজ করলাম। এবার কাটাকাটি করে দাও, এটা এটা কাটাকাটি গেল, 5×5 কত 25, 4×6 কত 24, তাহলে 25:24। কিন্তু দেখো এখানে আমাদের এর মান ইস্টু ডির মান কত বেরালো 25:24, কিন্তু এই আকারে কিন্তু অ্যান্সার দেওয়া নেই, তাহলে এটাকে আমি উল্টা হবে কি লিখতে পারি আবার a/d, এখনই শেখানো হলো 1/24 ইস্টু 1/25, যেইভাবে আমাদের অ্যান্সার দেওয়া থাকবে অপশনের মধ্যে সেইভাবে আমাকে কি করতে হবে কাজ করতে হবে। তাহলে কোনটাতে মিললো অপশন এতে মিললো, এই হবে আমাদের সঠিক উত্তর। a/b ইকুয়াল টু 3:4, তবে এত এর মান কত, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে মানটা এখানে বসাবো, এর জায়গায় আমি 3 বসাবো আর b এর জায়গায় কি বসাবো 4, তাহলে এর জায়গায় 3 বসালে 3×7 কত 21, আর b এর জায়গায় 4 বসাবো, তাহলে 3×4 কত 12, একই রকম ভাবে তাহলে 7 এ একই রকম হবে, খালি এখানে চিহ্নটা মাইনাস বসে যাবে, এই হলো অঙ্ক। তাহলে যোগ করে দাও 2 একে কত 3, 2 একে 3, 21 থেকে 12 বিয়োগ করলে 9, কাটাকাটি 3 11 33, 3 3 9, তাহলে 11/3, তার মানে 11:3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক বলছে এত ও এত এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে, যদি তোমাকে কোনো অঙ্কের মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলে তোমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবে, √a ইন্টু b, তাহলে √, এর মান কত 0.32 আর বির মান কত 0.02। এখন একে সিম্পলিফিকেশন করো, তাহলে এখানে কি রয়েছে 32, আর নিচে দশমিক উঠিয়ে দিলাম, দশমিকের জন্য একটা দুটো শূন্য, একই রকম ভাবে 2/100, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 64, আর নিচে কত 1 4টা শূন্য, তাহলে বর্গমূল তো 64 বর্গমূল 8, আর এখানে 4টা শূন্য বর্গমূল করলে দুটো শূন্য আসবে, এইভাবে তাহলে ভাগ করে দাও 0.08 হলো সঠিক উত্তর, দুটো শূন্য 2 ঘর পর শূন্য থেকে দশমিক, অপশন x ইকুয়াল টু 6pq বাই p প্লাস q, তবে এত এর মান নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো x ইকুয়াল টু 6pq বাই p প্লাস q, এখান থেকে আমাকে মান নির্ণয় করতে বলেছে x প্লাস 3p বাই x মাইনাস 3p প্লাস x প্লাস 3q ডিভাইডেড বাই x মাইনাস 3q।
এই টাইপের অঙ্ক করার জন্য সবথেকে শর্টকাট ট্রিকটা বলে দিচ্ছি। দেখো যখন দেখবে এখানে 6p/q রয়েছে, তারপর এখানে কত বাই কি p+q, তারপরে লক্ষ্য করবে এখানে কি দেওয়া x, এখানেও x দিয়ে দেওয়া, এই পাশেও x দিয়ে দেওয়া, তারপরে কি করবে দেখো x + 3p 3q, আর এই দুটোকে গুণ করে দেখো কত হয় 3 দোকানে 6p/q। এটা 1 নম্বর টেস্ট করে নেবে। তারপরে 2 নম্বর টেস্ট কি করবে, এটা দিয়ে এটাকে দেখো কত গুণ, গুণ করলে পরে কি হবে দেখো এটা থেকে কয় গুণ 3 দোকানে 6, পিপি কি কাটাকাটি যাবে মানে 2q হবে, কিউটা বাদ দাও 2 গুণ, এটার সঙ্গে এটা দেখো কত গুণ হয়, এটা একটু আমরা এখানে একটু দেখে নাও, এইখানে দেখো তো কত গুণ, এটা গেল কিউ কিউ চলে গেল, তার মানে কি 3 দোকানে মানে 2p গুণ, তাহলে 2p মানে কয় গুণ 2 গুণ, যখন 2 গুণ হবে এরকম টাইপের অঙ্ক দেবে অ্যানসার তোমার কত 2 হবে আমাদের অ্যানসার, মানে অপশন সি। তাহলে এটা হলো আমাদের কি শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক এবার যদি কেউ ডিটেলসে দেখতে চাও তার জন্য কিভাবে করব সেটা বুঝে নাও। তাহলে এখানে লক্ষ্য করতে হবে তোমার কি রয়েছে x + 3p আর নিচে কি রয়েছে x - 3, মানে এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি x, এখানে কি রয়েছে 6p, 6p থেকে এখানে আমি এখানে 3p নিয়ে আসলাম, কেন যেহেতু এটা আমাকে আনতে হবে। তাহলে 3p নিয়ে আসলে এখানে পড়ে থাকবে কি 2q, আর এখানে পড়ে থাকবে তার মানে p+q, আশা করি বোঝা গেল। আবার এই ইকুয়েশনটাকেই আমরা তো এইভাবেও আবার লিখতে পারি, কিভাবে লিখতে পারি আবার x/3q লিখবো, আর এখানে দেব 2p আর নিচে দেব p+q। এখন অনেকের মনে প্রশ্ন কেন তুমি এরকম লিখলে, এখনই বুঝতে পারবে। এই যে একটা ইকুয়েশন আমি এই ইকুয়েশন মানে প্রথম ইকুয়েশনটাকে দুটো ভাগে লিখলাম, তারপরে যে কোন প্রথম এই ইকুয়েশনের সাহায্য করে আমি একটুখানি অ্যাপ্লাই করব বুদ্ধি। কি অ্যাপ্লাই করব দেখো উপরে যোগ রয়েছে নিচে বিয়োগ রয়েছে, এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া, এখানে ইউজ করব। যোগ ভাগ প্রক্রিয়া ব্যাপারটা কি x তার সঙ্গে নিচেরটা যোগ মানে লব প্লাস হর করব, আর নিচে লব মাইনাস হর করব। তাহলে এই পাশে যা করলাম আমরা এই পাশেও তাই করতে হবে, তার মানে 2q + p+q, আর নিচে কি করতে হবে বিয়োগ 2q - p - q, তাহলে কত আসলো 2q 2q যোগ করলে কত হবে 3q প্লাস 3q + p, আর নিচে কত দুইটা কিউ থেকে একটা কিউ যাবে, তার মানে কিউ আসবে, আর এখানে কি আসবে -p, গেল 1 নম্বর। এটাতেও কি করতে আমাকে ঠিক একই রকম করতে হবে। দেখো আমরা x + 3p / x - 3p এর মান বেরিয়ে গেল, ব্যাপারটা কি x + 3q / x - এই জন্যই আমি এই আকারে লিখেছি। তাহলে x + 3q বাই কত x - 3q, তাহলে উপরে কি করব যোগ করব, তাহলে কত হবে এটা 3p + q, মানে এই যে লব আর হর যোগ করলাম। পরেরটা কি করতে হবে বিয়োগ করতে হবে, তার মানে 2p থেকে p গেলে কত p মাইনাস কত q। এখন দেখো এই টার্ম আর এই টার্ম যদি আমরা যোগ করি তাহলে কোন টার্ম আসবে, এই টার্ম আর এই টার্মের আমাকে মান বের করতে বলেছে, তাহলে যোগ করে দাও তাহলেই আমাদের অ্যান্সার। তাহলে এখানে কি দাঁড়ালো 3q + p বাই q - p, তাহলে এখান থেকে এটা কি মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে 3p + q বাই কত q - p। এখন আমরা লসাগু করে দেব q - p, লসাগু দুটো তো সেম নিচে, কোনো টেনশন নাই, উপরটা বিয়োগ করে দাও 3q থেকে এই যে মাইনাস আছে একবারে কোচিং অঙ্ক কি লেন্থি হয়ে যাচ্ছে 3q - q, তাহলে কত 2p, তাহলে p এই যে মাইনাস কত 3p, তার মানে কত -2p। তাহলে এখান থেকে 2 কমন গেল, q - p বাই q - p, এটা কাটাকাটি গেল, তাহলে কত 2 হবে অ্যান্সার। এই হলো আমাদের বেসিক প্রসিডিওর। আর পরীক্ষার সময় অ্যাটেম্প কিভাবে হবে তা তো আমি পূর্বেই বললাম। নেক্সট অঙ্ক কি বলেছে, এটা রুট ওভার হবে, এটা রুট ওভার হবে, এটা রুট ওভার, এটা কি রুট ওভার, এত ইকুয়াল টু 2 হলে এখান থেকে x এর মান আমাকে নির্ণয় করতে বলেছে, তার মানে 2 + x প্লাস রুট ওভার 2 - x বাই কত রুট ওভার 2 + x মাইনাস রুট ওভার 2 - x ইজ ইকুয়াল টু 2। এর নিচে আমি 1 নিয়ে নিতে পারি, এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। এখানে আমরা ইউজ করব কি যোগ ভাগ প্রক্রিয়া, তাই যোগ ভাগ প্রক্রিয়াটা পূর্বেই শেখানো হলো, আরেকবার দেখে নাও। কি করতে হবে লবের সঙ্গে হর আমি যোগ করব, তাহলে যোগ করলে পরে একটু স্টেপ জাম্প করতে হবে, নাহলে যেহেতু এই লম্ব একটু লেন্থি হয়ে যাবে। যোগ করলে পরে কি হবে দেখো তো দেখি, √2 + x আর √2 + x যোগ হবে, তার মানে 2, একটা একটা করে দুটো হয়ে গেল 2 + x, যোগ করলে পরে কি এই যে প্লাস
রুট ওভার 2 মাইনাস এক্স আর মাইনাস রুট ওভার 2 মাইনাস এক্স কি যাবে, কাটাকাটি যাবে, তার মানে উপরে আলটিমেটলি এটা আসবে আমাদের। তারপরে উপরে কি করলাম, যোগ, নিচে একই রকম বিয়োগ করবো, মানে এই প্রথমটা লবের থেকে হর বিয়োগ করবো, এইটুকু তোমার ক্যালকুলেশন। তাহলে লবের থেকে যদি হর বিয়োগ করি তাহলে দেখো তো দেখি রুট 2 প্লাস এক্স প্রথমেরটা কাটাকাটি যাবে, তাহলে এইখানে যে প্লাস মাইনাস এখানে কাজ করবো আমরা। তাহলে রুট ওভার 2 মাইনাস এক্স, এখানে কি আছে মাইনাস, বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হবে 2 রুট ওভার 2 মাইনাস, এটাই হলো আমাদের যোগ্য প্রক্রিয়া। তাহলে এই পাশে যা হলো এই পাশেও আমাকে ঠিক একই কাজ করতে হবে। প্রথমে কি করলাম, লবের সাথে হর যোগ করলাম, 2 একে 3, তারপরে কি করলাম, লবের থেকে হর বিয়োগ করলাম, 2 এর থেকে 1 বিয়োগ করলে কত, এই হলো কেস। এটা কি গেল কাটা, উভয় পাশে বর্গ করব, কেন, যেহেতু এমনি রুট গুলোকে উঠাতে হবে। তাহলে 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স, তাহলে 3 তিরিখে 9, 1 এর স্কোয়ার 1, এবার কোনাকুনি গুণ করতে হবে আমাদের। তাহলে 9 দোকানে কত 18 মাইনাস 9x 2 প্লাস এক্স, 9x টা যদি এই পাশে যায় তাহলে কত হবে 10x, 18 থেকে 2 বিয়োগ হলে 16, তাহলে x ইকুয়াল টু 16/10, কাটাকাটি করো 8/5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 6xy হলে x ইস টু y এর মান কত? তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 6xy, সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম, কেন বোঝানো হবে, 9y স্কোয়ার ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু 0। দেখো তো দেখি এটা একটা হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে কিনা, এটা হোল স্কোয়ার, লাস্টেরটা একটু আমরা হোল স্কোয়ার লিখতে পারি, আর মাঝখানেরটাকে আমরা তাহলে কি লিখতে পারি 2, এটাকে a ভাবো, ইন্টু a, আর b কত ধরবো 3y, আর দেখবে এই টার্মটা করার পর একটা মিললো কিনা, দেখো 3 দোকানে 6xy, তার মানে আলটিমেট এটা কিসের ফর্মুলা পড়লো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। তারপরে এই ফর্মুলাটা আসলে আমাদের কি a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যেহেতু হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3y, কার মান দরকার x ইস টু y এর মান, তাহলে x বাই y ইকুয়াল টু 3/1, তার মানে অ্যান্সার কত 3:1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারের তৃতীয় সমানুপাতি আমাকে নির্ণয় করতে বলছে। এই তৃতীয় সমানুপাতি মানে কি ব্যাপারটা বুঝে নেই, এ বি সি তিনটি যদি পদকে বলা হয় কি ক্রমিক সমানুপাতি, তখন তৃতীয় সমানুপাতি কিভাবে বের করব, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, সি হলো এখানে হলো আমাদের তৃতীয় সমানুপাতি। এইভাবেই আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে এর মান কত, এ হলো প্রথমটা, পরেরটা হলো বি, সি এর মান নেই, সি এর মান আমাকে বের করতে বলেছে, সি এর মান আমি সি রেখে অঙ্ক করব। তাহলে এর মান কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, নিচে কি আসবে বি এর মান, বি এর মান কত আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এ বাই বি, তারপরে কি বি বাই সি, বি মানে এই টার্মটাই আবার বসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, নিচে সি, এই সি এর মানই আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে একটু সিম্পলিফিকেশন আমরা করে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশনের সহজ হবে। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ, মানে যেহেতু মাথার মধ্যে হোল স্কোয়ার রয়েছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, যেহেতু মাথার মধ্যে হোল স্কোয়ার তারপর 2 দিয়ে দিলাম, ইকুয়াল টু এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু মাথার মধ্যে কি রয়েছে 2 রয়েছে, তাই এখানেও 2 বসাও, এখানেও 2, এখানে সি। এবার একটু কাটাকাটি করো, এটা কাটা গেল, তাহলে আমাদের কোনাকুনি গুণ করতে হবে, সি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, কোনাকুনি গুণ করলে এক্স মাইনাস ওয়াই 2 কত হবে যোগ করতে হবে 4, এটা হবে আমাদের সঠিক উত্তর। কিন্তু এই অপশনটি দেখো আমাদের এই অ্যান্সারের মধ্যে কি দেওয়া নেই, আসলে এখানে কোনো মিস্টেক রয়েছে, আসলে অরিজিনাল অ্যান্সার হবে এটা, ঠিক আছে। 4r ইকুয়াল টু এইচ প্লাস রুট ওভার এটা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হলে আর ইস টু এইচ এর মান কত, তাহলে কত 4r ইকুয়াল টু এইচ প্লাস রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, কি হবে আমরা এই টাইপের অঙ্ক করবো, দুটোকে এই পাশে নিয়ে আসি, তাহলে 4r প্লাস এইচ তার হোল স্কোয়ার, এই পাশে কি পড়ে রইল রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার,
একটু আমি এখানে স্টেপ জাম্প করে এখন আমি দেখো এখানে রুট আছে, রুট থাকলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। এখানে বর্গ করে দাও, 4r প্লাস এইচ, এখানে বর্গ বর্গ করলে রুট উঠে যাবে, তাহলে এখানে কি থাকবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা কিসের ফর্মুলা পড়লো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়লো। তাহলে 4 কত 16 এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 4 দোকানে কত 8, আর এইচ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু কি রয়েছে এই পাশে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে এইচ স্কোয়ার আউট, তাহলে দেখো 16r স্কোয়ার থেকে এটা বলে বিয়োগ হবে। আচ্ছা 4r প্লাস এইচ, এখানে একটু গন্ডগোল হয়েছে, যেহেতু এই পাশে আসলে আমাদের কি হয়ে যায়, আর টাইপের সাথে এইচ টাইপের সাথে মাইনাস হয়ে যায়, তার মানে এখানে মাইনাস, তার মানে এখানে হবে আমাদের কি মাইনাস। এই হলো অঙ্ক। 16r স্কোয়ার থেকে কত 15r স্কোয়ার ইকুয়াল টু কত 8r y এইচ গেল। এই আর আউট, আমাদের কার কার মান বের করতে বলছে, আর ইস টু এইচ, তার মানে আর থাকবে উপরে আর এইচ থাকবে কি নিচে, এটাই করে দিলাম। এটা থেকে অ্যাডজাস্ট করো এবার, তাহলে 8/15, এবার কোনাকুনি গুণ করে দেখো তো কত হলো 15r, এই যে মিলে গেল 80, তার মানে অ্যান্সার কত আমাদের 8:15, অপশন সি। x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b হলে এত এর মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক পূর্বে করানো হলো, আরেকবার তোমাদের দেখানো হচ্ছে, দেখো বুঝে নাও। x ইকুয়াল টু 8ab বাই কত a প্লাস b, আমাদের কার মান বের করতে বলেছে, x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই কত x মাইনাস 4b। এই হলো অঙ্ক। এই টাইপের যখন অঙ্ক দেবে তখন আমাকে কি করতে হবে, লক্ষ্য করতে হবে, যখন দেখবে এক্স, এখানেও এক্স দিয়ে দেওয়া, এক্স প্লাস 4a, এক্স প্লাস 4b, এটাকে দেখো এইটাকেই ভাঙে ভাঙে লিখছে, দেখো 4a আর 4b, তখনই তোমাকে মাথার মধ্যে কি করতে হবে, ক্লিক করতে হবে যে এটা কোন প্রসিডিউরে তাড়াতাড়ি করা যায়। তখন আমাকে কি করতে হবে, একটু ভাবতে হবে যে এই যে 4a হলো, এটার কত গুণ সেটা লক্ষ্য করো। 4a, তাহলে a আউট, তার মানে কত, সবাই বলবে 2b গুণ, আর বিটাকে ছেড়ে দাও, মানে কয় গুণ 2 গুণ। আবার তুমি এটার সঙ্গে এটা লক্ষ্য করো তো দেখি একই রকম, তাহলে 4b ক্যান্সেল, তাহলে 2a, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত গুণ 2 গুণ। তাহলে কোন টাইপের অঙ্ক, পূর্বে এই টাইপের অঙ্ক শেখানো হলে এর অ্যান্সার কত, তার মানে 2। এটার আমি আর কি বেসিক আমাদের পড়ালাম না, যেহেতু এই টাইপের অঙ্ক একবার কি করিয়ে দিয়েছি। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। 2x minus 3y, 2x minus y তার হোল স্কোয়ার প্লাস 3y minus 2z তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে x is to y is to z এর মান নির্ণয় করতে বলেছে। যখন মনে রাখবে কোনো এরকম এক্সপ্রেশন দেওয়া থাকবে এবং যাদের বর্গের সমষ্টি 0 হয় তখন তারা পৃথক পৃথক ভাবে 0, তার মানে কি, তার মানে হলো 2x minus y তার হোল স্কোয়ার প্লাস 3y minus 2z তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই দুটো বর্গের সমষ্টি 0 বা 2 এর দিকে 3টাও থাকতে পারে, তখন তারা হয় পৃথক পৃথক ভাবে 0। তার মানে 2x minus y ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। এখানে লিখতে পারবো 3y minus 2z ইকুয়াল টু 0। তার মানে 2x ইকুয়াল টু কত y, x বাই y ইকুয়াল টু কত, কোনাকুনি অ্যাডজাস্ট করে নাও, তার মানে 1, এটা হবে 2, তাই এটাকে অ্যাডজাস্ট করে নাও। 3y ইকুয়াল টু 2z, আমার দরকার কি y বাই z, তাহলে কত হবে 2/3। তাহলে এখানে দেখো y এর মান 2, এখানে y এর মান 2, মানে কি যেটা সেম জিনিস সমান হয়ে গেল, তাহলে সোনায় সোহাগা x is to y is to z। তাহলে y এর মান কত 2, তখন x এর মান কত ছিল 1, আর তখন z এর মান কত 3, তার মানে 1:2:3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। a স্কয়ার প্লাস 13b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 4ab 6bc ইকুয়াল টু 0 হলে এখান থেকে a is to b is to c এর মান অনুপাত কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা করব কি, a স্কয়ার প্লাস 13b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 4ab মাইনাস 6bc ইজ ইকুয়াল টু 0। তার মানে এটাকে এই টাইপের যখন অঙ্ক দেবে তখন ঠিক আগের লজিকে, মানে এই যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এটাকে দুটো বা তিনটের বর্গের কি যোগফল আকারে আমাদের কি প্রকাশ করতে, এটা হলো ফার্স্ট টার্গেট আমাদের। তাহলে কিভাবে প্রকাশ করব, এখানে কি রয়েছে a স্কয়ার, তাহলে a স্কয়ার একটা হোল স্কয়ার আকারে ফর্মুলা আনতে হবে, কাকে টানতে হবে, স্কয়ারের সঙ্গে রিলেশন কার 4ab রিলেশন রয়েছে, তার মানে 4ab টাকে সামনে দিলাম, তাহলে 2a ইনটু 2b লিখলাম। দেখো a স্কয়ার, একটু দেখো ভালো করে, a স্কয়ার মাইনাস
টু, এ তো এই রয়েছে এ, আর বি এর জায়গায় আমাদের কত বসলো, টু বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি, আর কি লাগে, বি স্কোয়ার লাগে, বি আমাদের কত, টু বি এই ক্ষেত্রে, তাই টু বি স্কোয়ার আমাদের এখানে দিতে হবে। টু বি স্কোয়ার মানে আলটিমেটলি কত হলো, ফোর বি স্কোয়ার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, টু বি স্কোয়ার মানে কি, ফোর বি তার স্কোয়ার গেল। তারপরে আমাকে কি কার অ্যাডজাস্ট হলো, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অ্যাডজাস্ট করলাম। আবার দেখো এখানে সি রয়েছে আর বি সি রয়েছে, তার মানে সি আর বি কে অ্যাডজাস্ট করতে হবে এইবার। তাহলে এটা করব কিভাবে, দেখো এখানে কি রয়েছে, অলরেডি দুই দোকানে চার বি স্কোয়ার হয়ে গেল, তাহলে টোটাল আমাদের বি স্কোয়ার কত, 13টা বি স্কোয়ার ছিল, তার মধ্যে চারটা আমরা নিয়ে নিলাম, এখানে দুই দোকানে চার বি স্কোয়ার, তাহলে বাকি থাকলো আর কয়টা, 9টা, তাহলে 9 বি স্কোয়ার, আর এখানে কি পড়ে রইলো 6 বি সি, আর এখানে সি স্কোয়ারটাকে পাশে বসাবো। এখন একটু মজা আছে দেখো, তাহলে এতটুকু তো একটা ফর্মুলায় পড়লো, এই যে এটা কিসের ফর্মুলায় পড়লো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা বি, বিটা এই ক্ষেত্রে টু বি, তার মানে এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার। পরেরটাও দেখো একটা ফর্মুলায় পড়ছি, নাইন বি কে আমরা কি লিখতে পারি, থ্রি বি তার স্কোয়ার, স্কোয়ার, এই দেখো সি টা সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু, এই দেখো বি, এই যে সি, আর প্লাস সি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস, এটাও তাহলে ফর্মুলায় বলো, তিন দোকানে ছয় বি মিলে গেছে, থ্রি বি, এখানে কি মাইনাস চিহ্ন, তো এই মাইনাসের ফর্মুলা, এই যে হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। পূর্বেই তোমাদের সেখানে যদি কোনো স্কোয়ারের সমষ্টি আলাদা যোগফল যদি জিরো হয় তবে তারা পৃথক পৃথক ভাবে জিরো, তার মানে আমি এখান থেকে আমি লিখতে পারি এ মাইনাস টু বি ইজ ইকুয়াল টু জিরো, থ্রি বি মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এ ইকুয়াল টু কত, টু বি, তাহলে এ বাই বি ইকুয়াল টু কত, টু বাই ওয়ান। আশা করি বোঝা গেল। এখান থেকে আমরা লিখতে পারি থ্রি বি ইকুয়াল টু সি, বি বাই সি ইকুয়াল টু কত, কোনাকুনি অ্যাডজাস্ট করে নাও, তাহলে উপরে ওয়ান হবে, নিচে কত, থ্রি বি, এইভাবে অ্যাডজাস্ট করবে। এখন কার মান বের করতে বলছে, এ ইস টু বি ইস টু সি এর মান। লক্ষ্য করো দেখি এখানে বি এর মান কত, কমন জিনিসটা দেখবে, বি এর মান কত, ওয়ান, এখানে বি এর মান কত, ওয়ান, বাস। আর যে সমান যদি না থাকে, সমান তোমাকে করে নিতে হবে, বা আমরা তো এই টাইপের অঙ্ক শিখিয়েছি পূর্বে, কিভাবে কি রিলেশন তৈরি করতে হয়, এ ইস টু বি ইস টু সি। তাহলে বি এর মান ওয়ান, বি এর জায়গায় বসিয়ে দাও, আর এর মান কত, টু, আর সি এর মান কত, থ্রি, তাহলে টু ইস টু ওয়ান ইস টু থ্রি হবে আমাদের সঠিক উত্তর, তার মানে অপশন সি। 70 নম্বর অঙ্ক ভালো করে দেখবে, এক্স ইকুয়াল টু 4, এটা রুট ওভার এ বি, এটাও সব রুট হবে এগুলো, ঠিক আছে, 4 রুট এ বি বাই ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি হলে এক্স প্লাস টু রুট এ এক্স মাইনাস টু রুট এ এক্স প্লাস টু রুট বি, এক্স মানে রুট বির মান কত। তাহলে এই টাইপের অঙ্ক আমরা করবো কি হবে, এই অঙ্কের অঙ্ক তোমাদের পূর্বে শেখানো হয়েছে, লজিকটা একটু ভালো করে দেখে নাও তো দেখি। এক্স ইকুয়াল টু 4, আর রুট এ বি আছে, এটাকে আমি লিখে দিলাম রুট এ রুট বি, আর নিচে কি আছে, রুট এ প্লাস রুট বি। আমার কার মান বের করতে বলছে, এই যে গোটা টার্মটার মান, তাহলে এটা কত, এক্স প্লাস টু রুট এ, নিচে কত, এক্স মাইনাস টু রুট এ প্লাস এক্স প্লাস টু রুট বি, আর নিচে কত, এক্স মাইনাস টু রুট বি। একটু লক্ষ্য করো তো দেখি, এখানে কত রয়েছে 4, এতে কত এক্স, আমি কি বলছি, যখন দেখবে এক্স দেওয়া, এখানে এক্স প্লাস টু এ আর টু বি, এই দুটো গুণ করো দেখি কত হয়, দুই দোকানে 4, 4 রুট এ বি, এই টাইপের কনসেপ্ট পূর্বে শেখানো, তাহলে তখন আমাকে কি করতে হবে, দেখতে হবে এটা এটা কত গুণ, কত গুণ, দেখো টু, টু রুটে কাটাকাটি গেল, মনে মনে একটু কাটাকাটি করে নাও, তার মানে এখানে দুই, যে দুই হচ্ছে, দুই জায়গায় কাটাকাটি, দুই ইন্টু রুট বি গুণ, আর রুট বি কে ছেড়ে দাও, তাহলে কত গুণ হলো, দুই গুণ। একই রকম ভাবে পরেরটার ক্ষেত্রেও দেখবে, এখানে এখানে কত রয়েছে, টু বি, তাহলে এটা করলে কি হবে, টু ইন্টু রুটে, এই রুট এটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত গুণ, দুই গুণ, তাহলে অ্যান্সার আমাদের কত, অপশন বি। রুট ফাইভ রুট ওভার 5 প্লাস এক্স রুট ওভার 5 মাইনাস এক্স বাই, এটা সমস্তার উপরে রুট ওভার, এইভাবে 5 মাইনাস এক্স ইকুয়াল টু 3 হলে এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, 5 প্লাস এক্স প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স, এটা একটু তুলে নিচ্ছি, তাহলে আমরা অঙ্ক করতে সুবিধা হবে, 5 প্লাস এক্স মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স ইকুয়াল টু কত, 3, 3 এর নিচে আমি 1 ধরে নিলাম। এই টাইপের যখন অঙ্ক থাকবে তোমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে, প্লাস দেওয়া উপরে নিচে মাইনাস, তখন কি করবো, যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করে। যোগ ভাগ প্রক্রিয়ার ব্যাপারটা কি আসলে, যোগ ভাগ প্রক্রিয়া হলো কি, লব আর হর একবার যোগ করবো, লব হর একবার বিয়োগ করবো, এই হলো কেস। এই নিয়মটা পূর্বে কিন্তু শেখানো হয়েছে। তার মানে কি, এই উপরেটার সঙ্গে নিচেরটা যোগ করব, যোগ করলে পরে কি হবে, দেখো এইখানে দেখো রুট প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স, এখানে কি মাইনাস, দুটো কি কাটাকাটি যাবে, প্লাস মাইনাস, এটা মনে মনে দুটো কি কাটাকাটি যাবে, এই যে এই টার্মটা আর এই টার্মটা, উপরে যদি যোগ হবে যোগ করে দাও,
টু রুট ওভার 5 প্লাস এক্স গেল। নিচেরটা তাহলে কি হবে, ওটা যোগ করলাম, তাই উপরেরটা ওই পাশে যোগ করতে হবে, 3 একে কত 4। এবার কি করব আমরা, উল্টাটা করবো, বিয়োগ করবো, বিয়োগ করে তাহলে কি হবে, উপরটার থেকে লবের থেকে হর বিয়োগ, তাহলে কত হবে, দেখো এইটা তাহলে কি হবে, এটা এইটা আর এই টার্ম, প্রথম টার্মটা কাটাকাটি যাবে, তার মানে এইটা থেকে প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে 2 হবে এখানে রুট ওভার 5 মাইনাস এক্স। তাহলে কি করলাম, এবার পরেরটার ক্ষেত্রে বিয়োগ করলাম, তাহলে 3 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, এটা এটা কাটা, আশা করি বোঝা গেল। এবার দেখো এখানে স্কোয়ার আছে, এটাকে উঠাতে হবে, তার মানে কি করতে হবে, উপরে বসে কি বর্গ করে দিতে হবে, তাহলে 5 প্লাস এক্স নিচে হবে কত 5 মাইনাস এক্স, 4 4 16, 2 দোকানে 4, কাটাকাটি করো 4/1। এবার কোনাকুনি গুণ লাগাও, 4 5 কত 20 মাইনাস 4x ইকুয়াল টু 5 প্লাস কত এক্স, তাহলে মাইনাস 5x, আর ওই পাশে গেলে x, তাহলে কত হবে 5x, আর 20 এই পাশে আসলে হবে আমাদের 15। আলটিমেটলি x এর মান আমাদের দাঁড়ালো কত 3 5 15, তাহলে 3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। x is to 3/7 সমানুপাতিক চিহ্ন 7/9 is to 5/9 হলে x এর মান কত, তাহলে x is to 3/7 সমানুপাত মানে 4 টার্ম সমান সমান লিখতে পারি, তাহলে 7/9 is to 5/9 হলে x এর মান আমাকে নির্ণয় করতে, অনুপাত আছে তাকে ভাগ আকারে আমরা লিখতে পারি, তার নেম লিখবো x বাই 3/7, এটাকে লিখবো আমরা কত 7/9 ডিভাইডেড বাই 5/9, এই 9 আর 9 আউট, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করতে 7টা কি ভাগে আছে উপরে উঠে যাবে, তাহলে 7x/3, আর এখানে কত 7 বাই কত 1, উপরে কত 7/1, নিচে কত 7/1 মানে 7ই লিখে দিই, সাত বাই 1 আর নিচে কত 5/1। আচ্ছা আচ্ছা, সাত বাই 9 5/9, 7/1 5/1, তাহলে 7x/3, তাহলে উপরেরটা যা থাকবে তাই, আর নিচেরটা কি উল্টে যাবে, তার মানে কত 1/5, এই 7 7 কাটাকাটি যাবে, তাহলে আমাদের 5x ইকুয়াল টু কত 3, তাহলে x ইকুয়াল টু আমাদের কত আসবে 3/5 হবে আমাদের সঠিক, অপশন বি। নেক্সট অঙ্ক কি, p is to q is to r ইকুয়াল টু যদি এত হয়, তবে q এর মান যদি 56 হয়, তবে p মাইনাস r কত, তাহলে p is to q is to r ইকুয়াল টু 1/3 is to 2/3 is to 1/4। এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে, এটাকে সিম্পল ফিগারে আনতে হবে। কি আছে, লসাগু করো, 3 3 4 লসাগু কত 12, 12 দিয়ে সবগুলোকে গুণ করবো, তাহলে 3 4 কত 12, 2/3 ইন্টু 12 করলে কত হয় 3 4 12, 4 দোকানে 8, একটু স্টেপ যাও 3 4 12 গেল। তারপরে কি কিউর মান দেওয়া রয়েছে কত 56, তাহলে আমাদের এটা হলো পি এর মান, এটা কিউর মান, এটা হলো আর এর মান, তাহলে কিউর মান 56, তার মানে 8 এর ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে 8 এর ভ্যালু কত 56, তাহলে 1 এর ভ্যালু কত 7, আমাকে কি বের করতে পি মাইনাস আর এর ভ্যালু, তাহলে পি মাইনাস আর এর ভ্যালু মানে কত 4 এর থেকে আমাকে 3 বিয়োগ করতে হবে, এইটা তার মানে কত হবে 1, তাহলে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু তাহলে 7ই হবে, অপশন সি। a is to b equal to এত, b is to c equal to এত, তবে a is to c কত আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে a is to b equal to 2/3 is to 4/5, b is to c equal to কত 5/4 equal to 2/5, তাহলে এখান থেকে আমাকে আনতে হবে a is to c কত, তা আমাকে আনতে হবে। তুমি একটা কাজ করতে পারি, ছোট ছোট করে নিতে পারি, তারপরেও করতে পারি, ছোট করে নিয়ে আগে তাহলে দেখো 5 আর 3 লসাগু করতে হবে কত 15, 15 দিয়ে দুটোকে গুণ, তাহলে প্রথমটাকে যদি 15 ইন্টু 2/3 করি 3 5 15, 5 দোকানে 10, পরেরটা কত 15 ইন্টু 4/5, 3 5 15, 3 4 কত 12, 5টা হয়ে গেল। পরেরটাও একই রকম ভাবে সিম্পল ফিগারে নিয়ে আসো, তাহলে কত দিয়ে গুণ করবো 20 দিয়ে গুণ করে দাও, 20 দিয়ে গুণ করলে কি হবে কাটাকাটি যাবে, 4 5 কত 20, 5 5 কত 25, পরেরটাকেও কি এটাকেও 20 দিয়ে গুণ, তাহলে 2/5 ইন্টু 20, 4 5 20, 4 দোকানে 8, এই হলো কি 4 5 20, 4 5 20। এখন আমাকে আনতে হবে a is to c, দেখো তো দেখি a b b c ফার্স্ট আর লাস্ট বের করতে বলছে, কারণ ফার্স্ট আর লাস্ট বের করার নিয়ম কি
10/12 ইন্টু 25/8। বাস, এবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 5 দোকানে 10, 4 দোকানে 8, তাহলে 5 25 কত, 125, 4 12 40। তার মানে A/C হবে আমাদের 125:48, তার মানে নান অফ দা অ্যাবাভ। A/C ইকুয়াল টু B/8 ইকুয়াল টু C/14, তবে এর মান কত? তাহলে A/6 ইকুয়াল টু B/8 ইকুয়াল টু C/14, এটাকে আমি কে ধরে নিলাম, তাহলে A ইকুয়াল টু 6K, B ইকুয়াল টু 8K, আর C ইকুয়াল টু 14K। পরীক্ষার সময় কে আর ধরার দরকার, যেহেতু নিচে C কে কাটাকাটি যাবে, অনেক সময় ফিগারে কি থাকে, মানের উপর গন্ডগোল, কে ধরে নিলে তোমার ভয় নেই। A প্লাস B প্লাস C করতে হবে, তাহলে যোগ করতে হবে 6K, 8K আর 14K, কত হয়, 8 6 14, 14 28, তাহলে 28K। আর নিচে কাকে দিতে হবে বলছে, C কে, C এর মান কত আমাদের 14K, তাই নিচে দিয়ে দাও। আর এই কে কে আউট, 14 দোকানে 28, তাহলে 2 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। পরের অঙ্ক কি বলছে, a স্কয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কয়ার বাই সি প্লাস এ, সি স্কয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে এত এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে, a স্কয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। যে সবই 1, তার মানে কি আমি বলতে পারি a স্কয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু 1, যদি সবগুলো 1, তার মানে এখান থেকে আমি লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু বি প্লাস সি। এই হলো অঙ্ক, কিন্তু আমরা এইভাবে করবো না, করলে পরে কি অনেক বড় হবে, আমাদের একটু বেসিকটা বোঝালাম। এইভাবে কি লিখে লিখে তারপরে কি অ্যান্সার বের করতে হবে। এই জন্য আমরা কি করবো, একটু অপশন টেস্ট করবো না, ভ্যালু পুটিং এর সাহায্যে করবো। কার সাহায্যে করবো, ভ্যালু পুটিং। ভ্যালু পুটিং কিভাবে করবো, মানে এর জায়গায় এমন একটা মান বসাবো, বির জায়গায় এমন একটা মান বসাবো, সির জায়গায়, তাহলে কি হবে, প্রত্যেক ক্ষেত্রে আমাদের 1 আসে। তার মানে দেখো এর জায়গায় যদি আমরা বি 2 2 4, তাহলে এর জায়গায় আমরা 2 বসাই, বির জায়গায় যদি আমরা 2 বসাই, সির জায়গায় যদি আমরা 2 বসাই, দেখো এটাকে স্যাটিসফ্যাকশন করে। কিভাবে স্যাটিসফ্যাকশন করে, দেখো এর জায়গায় 2 বসালে কত, 2 দোকানে 4, আর বি প্লাস সি, তাহলে 2 2 4, কাটাকাটি করো 1, এবং প্রত্যেক ক্ষেত্রে সেম 1ই আসবে। দেখো তার মানে বি এর জায়গায় 2, 2 দোকানে 4, সি প্লাস এ 2/4, প্রত্যেক ক্ষেত্রে কি 1, তার মানে আমাদের ধরাটা কি ঠিক আছে, যেহেতু সমান সমান কত হবে, সবগুলোর মানই কত 1 হবে, তার মানে আমি এটা অ্যাজিউম করে ধরে নিলাম a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 6, যাতে এটা স্যাটিসফাই। আবার মনে রাখতে হবে, এমন ভাবে ধরতে হবে যাতে কিন্তু কোনো সময় মনে হয় সামথিং মানে 2 আসলো সামথিং আর নিচে আসলো 0, কিন্তু সামথিং বাই 0 মানে ইনফিনিটি, সেরকম যেন না আসে, এটাও কিন্তু মাথায় রাখা দরকার। তাহলে a ইকুয়াল টু আমাদের কত 2, b ইকুয়াল টু c ইকুয়াল টু, এই মান বসেই আমরা অ্যান্সার করব। তাহলে এর জায়গায় কত বসাবো 2, তাহলে 1 প্লাস a, তার মানে কত 2, আর 1 এর সঙ্গে 2 যোগ করতে হবে, তার মানে 3 প্লাস 2। পরেরটা কি 1 প্লাস b, তার মানে b এর মান কত 2, 2 একে কত 3, একই রকম 2, আর c এর মান কত 2, তাহলে 2 একে কত 3। দেখো সবগুলো সেম, তাহলে একই জিনিস 3 বার, তাহলে আমি একবারে লিখে দিই 3 ইন্টু 2/3, কাটাকাটি, অ্যান্সার কত 2, অপশন সি। যদি 9, 15, 21, 31 প্রত্যেকটি সংখ্যার সাথে এক যোগ করা যাবে, সংখ্যাগুলি সমানুপাতে থাকে, তবে 3x - 2, 5x - 4 এর মধ্য সমানুপাতি কত? এই অঙ্কটার ক্ষেত্রে একটু ভুল রয়েছে, এখানে 5x - 4 হবে না, 5x প্লাস কি হবে 4 হবে। বইয়ের মধ্যে মাইনাস তাহলে কি আমাদের অ্যান্সারটা কি আসে না। তাহলে কত 9/15, 21/31 আমি লিখে নিলাম এমন করে। আর প্রত্যেকটার সঙ্গে কত যোগ করতে বলেছে, x, তাহলে এর সঙ্গে x যোগ করব, তার পরেরটার সাথেও আমরা x যোগ করব, এর সঙ্গেও x যোগ করব, এর সঙ্গেও x যোগ করব। আর যোগ করার ফলে কি হবে বলছে, সমানুপাতে থাকবে। সমানুপাত মানে কি a/b ইকুয়াল টু c/d, এটাই আমরা করলাম a/b c/d। এটা হলো প্রথমটা a টার্ম, b টার্ম, c টার্ম, d টার্ম, এটাই যে সমানুপাতের ডেফিনিশন। এখান থেকে আমাদের x এর মানটাকে বের করে নিতে হবে, তাহলে x এর মানে আমাদের ক্যালকুলেশন ফার্স্টে করতে হবে। তাহলে 9 প্লাস x, 15 প্লাস x, 21 প্লাস x, ঠিক আছে, এবার গুণা করো, 9 দিয়ে এটাকে গুণ করো, 9 অক্ষে 9, 3 9 27 গেল, প্লাস 9x হয়ে গেল। এবার x দিয়ে গুণ করো, 31x প্লাস x স্কয়ার, এই পাশেরটা হয়ে গেল। এবার এই পাশেরটা আবার 21 ইন্টু 15, তাহলে 15 অক্ষে 15 5, 15 অক্ষে 15 5, হাতের হলো 1, 15 দোকানে 30 আর একে 31, আবার 15 দিয়ে গুণ 15x,
এবার এক্স দিয়ে গুণ করতে হবে প্লাস 21x আর এক্স স্কোয়ার। এইখানে এক্স স্কোয়ার কি হলো, আউট হয়ে গেল। এখন দেখো 31 আর 9 কত, 40x। এই পাশে কত, 21 আর 15 36x, তাহলে এই পাশে আসলে তাহলে কত হবে, -36x। একটু স্টেপ জাম্প, 315 আর 279 এই পাশে রয়েছে, তাহলে এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 279। তাহলে বিয়োগ করে দাও 4x, তাহলে বিয়োগ করলে কত হয়, 15 থেকে 9 বিয়োগ করলে কত, 6, হাতের হলো 1, 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 3, গেল 4x। তাহলে x ইকুয়াল টু আমাদের কত, 4 নং 36। x এর মান আমাদের কত বেরোলো, 9। এখন বলেছে এত এত এর মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক মানে আমরা কি শিখলাম, √a ইন্টু b, এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমাদের x এর মান কত, 9। তাহলে আমাদের কি কি আনতে হবে মাঝখানে, 3x - 2, এটাকে √টা মাঝখানে এখানে দিয়ে কি গুণ করে आंसर বের করতে হবে। আমি ডাইরেক্ট কি মানটা বসিয়ে দিই, তাহলে কি আমাদের অঙ্ক বড় হবে। তাহলে x এর মান কত, 3 নং কত, 27, 27 থেকে 2 বিয়োগ করলে কত, 25, এইভাবে ইনটু আবার 9 এর মানটা সেকেন্ডটাতে বসাতে হবে, 5 নং কত, 45 আর 4 কত, 49, এইভাবে। এই হলো ফর্মুলা, যে √a আর √b। আমরা এখানে x থেকে 9 এর মানটা পেলাম, আর 9 এর মানটা এখানে মানটা বসিয়ে দিলাম। 3 নং 27 বিয়োগ 2 কত, 25, আবার কি 5 নং 45 আর 4 কত, 49। এটাই তো আমাদের মধ্য সমানুপাতিক ফর্মুলা, √ab। বাস, এটা ক্যালকুলেশন। তাহলে 25 এর বর্গমূল কত, 5, আর 49 এর বর্গমূল কত, 7। 5 7 কত হবে, 35। তাহলে 35 হবে আমাদের কি সঠিক অ্যান্সার, অপশন বি। এই ছিল অঙ্ক। এতে করে কি 77 খানা অঙ্ক আমরা 3টি পার্টে করালাম, এবং কি আজকে কি আমাদের এই অনুপাত সমানুপাতের চ্যাপ্টার শেষ হলো একটা পার্ট। অনুপাত সমানুপাতে আরো কি পার্ট রয়েছে, সেগুলো আমরা কি পরের ক্লাসে নিয়ে আসবো। যদি আসে যে ক্লাস রেখে যদি তোমাদের কোনো ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে, শেয়ার, যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।